হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পরিবারও ভালো আছে। তো আজকে কিন্তু তোমরা তো ভাবছো যে আজকে আমি হঠাৎ বাড়িতে। তো হ্যাঁ গাইস, আজকে আমি বাড়ি মানে কাজে যেতে পারিনি। আজকে প্রচণ্ড গাইস ট্রেনের প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। যার কারণে কিন্তু আমি আজকে গাইস কাজে যেতে পারিনি। ঠিক আছে, মানে আমি অ্যাকচুয়ালি অন্যদিন একটু তাড়াতাড়ি বেরাই। তো আজকে কিন্তু অবশ্য অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে। তো তারপরে গিয়ে রোজ যেই ট্রেনটায় যাই সেটা পাইনি। তারপরের ট্রেনগুলো কিন্তু প্রচণ্ড ভিড়। সকালবেলা অফিস টাইমে গেছে এত ভিড় থাকে যে ভিড়ে যাওয়া প্রচণ্ড মুশকিল। তো গাইস ওই কারণে আমি যেতে পারিনি আজকে কাজে। তারপরে আমার বাড়িতে মার একটু অসুবিধা ছিল, ডাক্তারখানায় যাওয়ার ছিল, তো ডাক্তারখানায় গেছিলাম। তারপরে এই কিছুক্ষণ আগে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটু ছাদে আসলাম গাইস। এসে একবার দেখো ভালোই কিন্তু রোদ ফোদ পড়েছে ওদিকে গাইস, কিন্তু প্রচণ্ড সূর্য মানে তাপ প্রচণ্ড, এদিকে কিন্তু রোদ ফোদ ভালোই পড়েছে। একটুখানি একটুখানি আগে কিন্তু গাইস ওখানে একটা পায়রা বসেছিল। তো গাইস তারপরে কি পায়রাটা কি টিনের ওই ভিতরে চলে গেল না কোথায় গেল ঠিক বুঝতে পারছি না, কিন্তু ওই বাড়ির ছাদে গেল। এইটা নাকি না, এটা গাইস পায়রা না। তবে এখানে একটা পায়রা ছিল, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম। তো ওটাকে এখন আর দেখা যাচ্ছে না। ভাবছিলাম জল দিয়ে খাবার দিয়ে নামিয়ে ধরবো, তো গাইস আর ধরতে পারলাম না। কিছুক্ষণ আগে এসছিলাম, তো ভাবলাম যে আবার আসি, দেখি পায়রাটাকে যদি পাই। কিন্তু গাইস কোথাও এখানে দেখতে পাচ্ছি না, তার মানে ও মনে হয় বেরিয়ে গেছে। তো একটা ব্যাপার, আর একটু আগে আসলে তখনই ধরে নিলে গেছে ভালো হতো। অবশ্যই ধরতে পারতাম কি করে। এই জায়গায় যে এই পায়রাটা বেশ দেখতে পেলা কিনা জানি না, এইমাত্র এই জায়গাটাতে উড়ে গেল। ঠিক আছে, উড়ে গেল। তো ওটাকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু বাট ও উড়ে যাচ্ছে বারবার। আবার হয়তো আসবে কোনো সময়, এখানটাই ছিল। ওই সেরকমভাবে তো ধরা তো মুশকিল। ভেবেছিলাম ধরে নেবো, কিন্তু গাইস ধরতে পারলাম না। আরে বলে পাখি বলে কথা, ফুটফাট করে কখন উড়ে যায়, তো আর ধরতে পারলাম না। তো গাইস আজকে কাজে যেতে পারলাম না। ঠিক আছে, তো এত ভিড়ের মধ্যে আর যেতে ভালো লাগে না। তাছাড়া এর আগের বার আমি ভিড়ে যেতে গিয়ে আমি ট্রেনে দাঁড়াতে গিয়ে বাঁহাতে গেছে এই জায়গাটা বাড়িও খাই, প্রচণ্ড জোরে বাড়ি খাই। ঠিক আছে, মানে পোস্টারে বাড়ি খাই। তো ভিড়ের জন্য গেটের একদম ভেতরে মানে বাইরে ছিলাম, একদম বাইরে ছিলাম, যার জন্য কিন্তু আমি কিন্তু বাড়ি খেয়ে যাই। তারপর থেকে আমার হাতটা একটুখানি ব্যথা মাঝে সাঝে করে। তারপর থেকে আর গাইজ আর রিস্ক নিই না, ভিড় হলে আমি ট্রেন ছেড়ে দিই আর যাই না। ঠিক আছে, অত ভিড়ের মধ্যে ভালোও লাগে না যেতে। সে কারণে আর আজকে কাজে যাইনি। আর তাছাড়া আজকে কাজে যাইনি ভালোই হচ্ছে একদিকে, কারণ আমার মায়ের ডাক্তারখানায় যেতে হতো। সে কারণে কিন্তু গাইছে আজকে ডাক্তারখানার কাজটা চলে গেছি। ডাক্তারখানার মানে বিষেরটা ঝামেলাটা মিটে গেছে একবারে আজকের দিনের জন্য। কালকের থেকে আবার চলে যাব। আমাদের গ্যাস অ্যাকচুয়ালি কিন্তু ওই বাড়িতে কিন্তু 9টা অবধি কাজ হচ্ছে। তোমরা কিন্তু দেখেছিলে ওই ওভারড্রাফটটা তৈরি হচ্ছে, ওভারড্রাফটটা কিন্তু 9টা অবধি কাজ হচ্ছে। কিন্তু ওটা কিন্তু বিরাট বড়, মানে 102 ইঞ্চি করে কিন্তু লম্বা হচ্ছে। ঠিক আছে, তোমরা এবার ভেবে নাও কতটা লম্বা হতে পারে। এই পায়রাটাকে আর দেখতে পারলামই না। হ্যাঁ গাইস, এই যে উড়ে বেড়াচ্ছে। তো গাইস যদি পায়রাটাকে ধরতে পারি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে দেখাবো, ভিডিওটা শেয়ার করব, নেক্সট নেক্সট ভিডিওতে দেবো। যদি পায়রাটাকে ধরতে পারি, আশা করি আজকে বিকালে মনে হয় পারবো না গাইস ধরতে, কিন্তু ও কিন্তু মাঝে মাঝেই কিন্তু এই জায়গাটা এসে কিন্তু বসছে, মাঝে মধ্যেই এই তিনটার মধ্যে এসে। এই দেখো গাইস, দুটো পায়রা পরপর উড়ে গেল ভিতর দিকে। সাদা পায়রাটা মিনিমাম, সাদা পায়রাটা কিন্তু এই প্রথম দেখলাম গাইস সাদা পায়রাটা, কিন্তু একটা কালো রঙের কালচে রঙের সাদা চোখের পায়রা কিন্তু এখানটা কিন্তু বারবার এসে বসছে এই তিনটার ওপরে, কিংবা এই জায়গাটা এসে বসছে। কিন্তু গাইস ওকে কোনো মতেই ধরা যাচ্ছে না। জানি না পারবো কিনা ধরতে, কিন্তু যদি ধরি অবশ্যই ভিডিওটা শেয়ার করবো তোমাদের কাছে, তোমরা দেখবে। পায়রাটা খুবই সুন্দর গাছ, খুবই সুন্দর। কারণ পোষা পায়রা, কারণ যখন উড়ছে মানে অর্থাৎ ডানার নিচে দিকে কালার করা, তখনই বুঝতে পারলাম যে ওটা কারোর হয়তো পোষা পায়রা। দেখা যাক কী হয়, কবে এসে বসে আর কবে আমি ধরি। তো গাইস আজকে তো আর কাজে যাওয়া হলো না, কালকে যাব। কালকে কত দূর কাজটা গিয়েছে তোমাদের দেখাবো ভিডিওতে, তোমরাও দেখে বলবে। আর সানমাইকারটা খুবই সুন্দর হয়েছে, উডেন সানমাইকার, হলুদের মধ্যে। ঠিক আছে, ব্রাউন কালারের মধ্যে। তো তোমরা দেখে বলবে ওটা কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্টে জানাবে, একটা লাইক করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে দেখো। আপাতত
ভিডিওটা এত অবধি থাক। আর হ্যাঁ, ভিডিওটা এত অবধি থাক। আর যদি পায়রাটা ধরতে পারি ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা দেখবে পায়রাটা কেমন। আশা করি পায়রাটা ভালো হবে, ভালো হলে ভিডিওটা শেয়ার করবোই আমি, ভালো না হলেও ভিডিও শেয়ার করবো। তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করতেই থাকবো, তোমরা দেখতেই থাকবে। আর দেখা যাক আমার ভাগ্যে পায়রাটা জোটে কিনা। তো চলো ভিডিও শেষ করি, সবাই ভালো থাকো, টাটা, লাভ ইউ অল, চলো।